মসজিদের ভেতরে রহস্যজনক মৃত্যু, আত্মহত্যা নাকি অন্য কিছু? অধুত ভূঁইয়া মনোহরদী উপজেলার চৌলা গ্রামের বাসিন্দা। পরিবারের অভিযোগ, জমির মাটি বিক্রি নিয়ে স্থানীয় কয়েকজনের সঙ্গে তার বিরোধ হয়। 1 এপ্রিল একই এলাকার রাজান, অপু ভাইয়া, ফারুক, নাহিদ সহ কয়েকজন তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে মারধর করে এবং জোর করে ফাঁকা স্ট্যাম্পে সই নেয়। ঘরের ভিতরে নিয়ে তাকে অনেক টর্চার করছে। অদূতকে তাকে জুতার মালা পরায় বাজারে ঘুরাবে। এই একটা টেবিল আছে ক্যারাম বোর্ড খেলার নিচে মাথা নিয়ে তাকে মারছে। 2 এপ্রিল সকালে চৌলা বাজারে যাওয়ার পথে আবারও অভিযুক্তরা তার মুখোমুখি হয়। তখন তাকে নানানভাবে অপমান করে। সেই অপমান সহ্য করতে না পেরে বাজার থেকে কীটনাশক কিনে মসজিদের বারান্দায় বসে অভিযুক্তদের নামে চিরকুট লিখে বিষপানে আত্মহত্যা করেন অধুত ভূঁইয়া। তাই হয়েছে অপু, ফারুক, নাহিদ, তারপরে জাকির, রাজন। আমি বিচার চাই কেমন, আমার স্বামী যেমন মৃত্যুবরণ করছে হে আসামিগুলো জানে এই বিচারটা আমি চাই। চৌলা জামে মসজিদের ইমাম বলছে এটি আত্মহত্যা নয়, পরিকল্পিত হত্যা। দ্রুত এই হত্যার বিচার চান তিনি। জোর জবরদস্তি করছে, উনি এটা কারোর সাথে শেয়ার করতে পারেন নাই, বিদায় উনি এই চাপ থেকে মুক্ত হওয়ার জন্য আত্মহত্যা করেছে। এটা আত্মহত্যা না, বরং আমরা মনে করি এটা হত্যা। শিগগির দোষীদের আইনের আওতায় এনে বিচার নিশ্চিতের দাবি স্বজন ও এলাকাবাসী। হৃদয় হোসেন, নিউজ এক্সপ্রেস 24।